আমি আমার জেলা ভোলাকে নিয়ে সবসময় গর্ব করি। কেন গর্ব করি আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এই ক্ষেতে আপনারা যেই তরমুজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের দ্বীপ জেলা ভোলার তরমুজ। বছরে প্রায় একবারই আমাদের তরমুজ চাষ হয় এবং পরবর্তী বছর আবার আমাদের ধানের চাষ হয়। তো কৃষিক্ষেত্রে আমরা সম্পূর্ণ একদম স্বয়ংসম্পূর্ণ বলা যেতে পারে আমাদের ভোলার মানুষ। আমাদের এখানে এই ভোলার মানুষের একমাত্র সম্বলই হচ্ছে কৃষি নির্ভর সবাই। এখানে এমন কোনো ফলন হয় না যে নেই। আমাদের ভোলাতে সব ধরনের ফলনই মোটামুটি হয়। তবে এই জন্যই আমি আমার ভোলাকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ এই কারণেই বলি। আপনারা দেখতে পাচ্ছেন এই বছর আমাদের কীরকম একটা তরমুজের বাম্পার ফলন ফলেছে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের মূলত ১ বছর পর পর তরমুজের চাষ হয় এই ক্ষেতগুলোতে। আর এইবারও ঠিক সেরকমই। এর আগের বছর হচ্ছে ধানের চাষ হয়েছে, এবার তরমুজের চাষ। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত গ্রেট এবং বড় সাইজের তরমুজগুলো গাড়িতে লোড করা হচ্ছে এবং এই তরমুজগুলো সরাসরি চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আর আমার কাছে মনে হয় সর্বপ্রথম হচ্ছে আমাদেরই তরমুজগুলোর ফলন সম্পূর্ণ হয়েছে এবং সর্বপ্রথম আমাদের তরমুজগুলোই হচ্ছে সেল হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এদের এরকম তরমুজ খুলনাতেও হয়, কিন্তু এরকম বড় সাইজের তরমুজ খুলনাতে কখনো আমি দেখিনি। আমি খুলনাতে দেখেছি তরমুজ অনেক মিষ্টি হয়, তরমুজ অনেক পুষ্ট হয়, কিন্তু ভোলার তরমুজের মতো কোথাও তরমুজ এরকম দেখিনি। আপনার ভোলার তরমুজগুলো যেরকম বড় সাইজের হয়, আর এটা কিন্তু মিষ্টিও হয়। আর হচ্ছে ভোলার তরমুজগুলো খুব দ্রুত ফলন চলে আসে, প্রায় ৩ মাসের মাথায় চলে আসে ফলনগুলো। আর এইবার কিন্তু তরমুজের চাহিদাটা পূরণ করতে পারছে ভোলার মানুষ। বাংলাদেশের তরমুজের চাহিদা, বিশেষ করে আপনার রমজান মাসে তরমুজের চাহিদাটা পূরণ করতে পারছে ভোলার এই তরমুজ দিয়ে। আর হচ্ছে দামটাও খুব ভালো পাইছে কৃষকরা তরমুজের। তো যাই হোক, আমি আমার ভোলার জন্য সবসময় শুভকামনা করি। আর ভোলার মানুষ এভাবেই এগিয়ে যাবে ইনশাল্লাহ, যদি কৃষির উপরে এরকম নির্ভর থাকে। সবাই আমাদের ভোলাবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।